সো ফাইনালি বড় মামার বাড়িতে এসে বললাম। বাড়ির ভিতরে বড় মামার সাথে হঠাৎ দেখা হয়ে গেল। এটা আমার বড় মামা। খাওয়া দাওয়া শেষ করে মামাতো ভাইয়ের সাথে ঠান্ডা ঠান্ডা দই খাচ্ছিলাম। যেহেতু আজকে অনেক গরম, এই গরমের ভিতরে ঠান্ডা দই খাওয়াটা অনেক উপকারী বলে আমি মনে করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে যাচ্ছি একটি বিয়ের দাওয়াতে। সেটি আর কারণ না, আমারই মামা। মামার বিয়ের দাওয়াত খাওয়ার জন্য রাস্তায় অনেক যানজট থাকার পরও অনেক কষ্ট করে দীর্ঘ 2 ঘন্টা জার্নি করার পর তার বাড়িতে পৌঁছে গেছিলাম। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক কিছুই লক্ষ্য করছিলাম। রাস্তার আশেপাশে অনেক ঘরবাড়ি ছিল, সেগুলো দেখে অনেক ভালোই লাগছিল। তো মামার বাসার রাস্তার খুবই কাছাকাছি এসে পড়েছিলাম। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে দেখছিলাম বাড়িঘরগুলো অনেক পরিবর্তন হয়ে গেছে। কম বাড়ি ছিল, তবে অনেক বাড়ি হয়ে গেছে। তো ওইখানে যে বাড়িকে দেখতেছেন, মূলত অনেক টাকা খরচ করে যে বানিয়েছে। মামার বাড়িতে যাওয়ার সময় একটা জিনিস লক্ষ্য করছিলাম, এখানে অনেক সবুজ সবুজ লাগছিল সবকিছুই। তো এই বিলটা দেখতেছেন, এই বিলটা অনেক বড়। এই বিলের আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে, মূলত একটা দ্বীপের মতো। দেখছেন ওই যে নৌকা, নৌকা দিয়ে মানুষ মাছ ধরতেছে। তো এটা হলো আমার মামাতো ভাই। মামাতো ভাইয়ের সাথে একটু মজা করছিলাম। খুব গরম লাগছিল, এই জন্য গামছা পরে ঘোরাঘুরি করছিলাম আশেপাশে। মামাতো ভাই বলছিল যে একটু নৌকাতে উঠবে, সেজন্য তার আবদার পূরণ করলাম। তো এখন আবার মামাতো ভাই আমাকে জ্ঞান দিচ্ছিল। মূলত এখন গরমের সিজন, এই জন্য বাইরে বেরিয়ে ঘুরতেছিলাম। তো এখন চলে যাচ্ছি আবার আমার নিজের বাসায়। নিজের বাসায় যাওয়ার পথে বাড়িঘরগুলো দেখছিলাম অনেক বড় বড় বিল্ডিং হয়ে গেছে। আগে এত বিল্ডিং ছিল না। বাড়িতে আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিল, সেজন্য ভিডিওটি আর বড় করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।